আজকে আমি আর শুভ দুজনে এসেছিলাম ব্যাঙ্গালোর আর গোয়ার ফুটবল ম্যাচ দেখতে। এটা হলো শ্রীকান্তিরাবা আউটডোর স্টেডিয়ামে, আর ঠিক পেছনে আছে ইনডোর। যখন এসছি একেবারে 5টায় খেলা, 5টার একটু আগে, এই জন্য সময় পাইনি। তো সেই জন্যে খেলার পরে একটু ভিডিওটা করছি আর আপনাদের জানিয়ে দিই এখানটা কী কী আছে সেটা একটু দেখিয়ে দিই। খুব বেশি কিছু জানানোর নেই, কোথায় আপনারা যদি আসেন তাহলে কোথায় পার্কিং করবেন আর স্টেডিয়ামটা কেমন সেটাই। কারণ আমি যখন গুগলে সার্চ করছিলাম যে আমি গাড়িতে আসলে পার্ক কোথায় করব, সেটা আমি খোঁজ পাচ্ছিলাম না, তো সেটার ইনফরমেশান নেই। তো সেই ইনফরমেশানটা প্রথমে দিই। গাড়ি পার্কিংয়ের এখানে কিছু জায়গা আছে, যদি আগে আসেন এখানে পেয়ে যেতে পারেন। ভেতরের দিকেও আছে। বাইক পার্কিংয়ের জায়গাটা এখানটায় আছে, আমার বাইকটা ওখানে রেখেছি। আর স্টেডিয়ামের ভেতরে ব্যাগ, জলের বোতল, খাবার, সেলফি স্টিক এগুলো কিচ্ছু নেই, ক্যামেরা কোনো কিছু অ্যালাউ করছে না, যে কারণে আমি হাতে নিয়ে ভিডিওটা করছি। আর বাকি ভিডিওটা এরপরে ভেতরে যা করেছি সেগুলো একটু দেখাই। দুই হয়ে গেছে ম্যাচ। খেলা শেষ, ভালোই লোক হয়েছে। আর দূরে যা দেখছি দূরে কিরে, যেতে ইচ্ছা করছে না নাকি? তুলেছিস? হ্যাঁ চলো শান্তি, হ্যাঁ মাঠ পর্যন্ত এসছিস। ব্যাঙ্গালোর স্টেডিয়াম, এটা শ্রী কান্তিরাভা স্টেডিয়াম। আমরা কোথায় উঠলাম জানো? ওটা পুমা স্ট্যান্ডে আমরা বসেছিলাম। খোঁজ নিয়ে যেটুখানি জানছিলাম যে পুমা স্ট্যান্ডটা নাকি ভালো, তো সেখানেই আমরা নিয়েছিলাম। তা বেশ ভালো জায়গাটা। গেট নাম্বার 10 দিয়ে এন্ট্রি নিতে হয়েছিল, সেটা যেখানে পার্কিং করেছি তার উল্টো পাশে। জার্সিগুলো সব কিনতে পাওয়া যায় এখানে। শেষ হয়ে গেছে, খেলা হয়েছে আজকে। ব্যাঙ্গালোর আর গোয়া ম্যাচ ড্র হয়েছে 2-2। 3টে গোল খুব ভালো ছিল, তাই না রে? 3টে গোল খুব ভালো হয়েছে। হ্যাঁ, ব্যাঙ্গালোরের 2টো গোল খুব ভালো হয়েছে। এই যে এখান থেকে এসেছিলাম, পার্কিংগুলো এখানে আছে না, ওই সামনে দিয়ে এসেছিলাম আমরা। ওইটা মেম্বারশিপ যাদের আছে তাদের মেম্বার বক্স, JSW বক্স। খেলা শুরু হওয়ার ঠিক আগে আমরা পৌঁছেছিলাম। আমরা যখন পৌঁছালাম তখনই তো 10 সেকেন্ড বাকি ছিল না রে? ওই সময় তো 10-9 কাউন্ট শুরু হলো। ওকে,
ঢুকবার সময় একেবারে সময় ছিল না বলে আমরা টাইম পাইনি ঘুরবার, ওর জন্য পরে ঘুরছি। যখন এসছি এসে দৌড়ে ঢুকে গেছি স্টেডিয়ামের ভেতরে। এটা হলো ভিআইপি গেট, এই জায়গাটা। এটা হতে পারে ভিআইপি পার্কিং। এটা এখান থেকে বেরোলেই আছে কুপন পার্ক। তুই প্লেয়ারদের বাস খোঁজ করছিস শুভ? সুনীল ছেত্রী আজকে খেলেছে। এবার বাড়ির দিক যাবি নাকি আরো ঘুরঘুর করবি? বাড়ি থেকে গেলেও হবে। বাড়ির দিক গেলে হবে? হ্যাঁ। দেখে আবার আসতে হবে? আবার আসবে। আবার আসবি? হ্যাঁ, ভালো হয়েছে। মজা লেগেছে দেখে? হ্যাঁ। সামনের এই জায়গাটাতে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে, বাইকও পার্ক করা যাবে। ইনডোরে হয়তো যদি ব্যাডমিন্টন জাতীয় খেলা হয় তখন হবে। এই স্টেডিয়ামে যদি আসতে চান তাহলে তার কিছু ইনফরমেশন দিলাম, যেখানটায় আসলে পার্কিং কোথায় করবেন বা স্টেডিয়ামটা কেমন। আমরা জাস্ট আজকে দেখতে এসেছিলাম, তাই আপনাদের জন্য একটু ভিডিও করলাম। না তো পারমিশন না। হ্যাঁ, শুভর একটু বেশ কিছুক্ষণ ধরে ওখান থেকে ঘুরঘুর করছিল। ওর যেটা সুবিধা হলো, ওকে একটু ফুটবল মাঠের কাছে গিয়ে ছবি তুলতে দিল। হ্যাঁ। তো মাঠের উপরে যাওয়ার সাহস পাইনি। এই যে আমার বাইকটা এখানটায় রেখে গেছিলাম, কারণ বাইকে করেই ফিরবো। দেখুন আজকে কি সুন্দর চাঁদ উঠেছে, একদম পূর্ণিমা বোধহয় আজকে। হ্যাঁ, এখানটায় মোবাইলে আসবে না ভালো। যাক, এটাই দেখানোর ছিল, যেখানটায় পার্কিং করতে পারবেন, ওখানে গাড়ি রাখতে পারবেন। পার্কিংয়ে 30 টাকা পার্কিং চার্জ, গাড়ির জন্য জানি না। আর স্টেডিয়ামটা ওখানটায়, প্রথমেই ভিআইপি, তারপরে অন্যান্য গেটগুলো। যাক, গুড নাইট, ভালো থাকবেন। এরপরে আবার কোথাও গেলে সেখানটারও ভিডিও করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ বলে দে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।